আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। স্নিগ্ধাস ওয়ার্ল্ডে নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে। আজকের ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও আর খুব ছোট্ট করে খুব সহজে শেয়ার করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে টমেটোর সস বা কেচাপ, যেটাই বলো, বাসায় আমরা যেভাবে তৈরি করি বা আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে আমার বাসায় টমেটোর সসটা তৈরি করে নিই। যেহেতু এখন টমেটোর সিজন, অনেক কম দামেই টমেটো কিনতে পাওয়া যায়, তো সেই জন্য বেশি করে টমেটো কিনে এইভাবে যদি সস বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো তাহলে তোমরা সারা বছর ভরেই সেই সসটা তোমরা বাসায় খেতে পারবে, বাইরের থেকে আর কিনে খেতে হবে না। তো এখানে প্রথমেই আমি যে টমেটোগুলো নিয়েছি, আমি এই টমেটোগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 3 কেজি পরিমাণ বা তার একটু বেশি হবে এই পরিমাণে টমেটো নিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কি করে কেটে নিচ্ছি। প্রথমে উপরের যে অংশটা সেটা কেটে ফেলে দিলাম, তারপর টমেটোটাকে 4 ভাগ করে নিলাম, তারপর হচ্ছে মাঝখান থেকে আবার একটু কেটে ছোট করে নিলাম। এতে হচ্ছে সিদ্ধ হতে একটু সময়টা কম লাগবে আর কি। তো এভাবে আমি টমেটোটা কেটে নিব। আর টমেটোর সসটা কিন্তু এখন কি বলবো, একটা আবশ্যক রান্নারও উপকরণ বলা যায়, কারণ প্রায় খাবার রান্না বাড়া করতেই টমেটোর সসের প্রয়োজন হয়। আর ফাস্টফুড জাতীয় খাবারে তো টমেটোর সস ছাড়া হয়ই না। তো সেই জন্য আসলে টমেটোর সসটা একটা আবশ্যক ব্যাপার হয়ে গেছে আমাদের দৈনন্দিন জীবনে বলবো। আর বাচ্চাদের জন্য তো এটা তৈরি করা একদম খুবই প্রয়োজন। তো এই যে দেখতেই পেলে আমি আমার যে টমেটোগুলো কেটে নিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর লবণ দিয়ে আমি ঢেকে বসিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আসার পরে যে দেখতেই পাচ্ছ আমার টমেটো থেকে আরও পানি বের হয়েছে আর আমার টমেটোটা এইরকম হয়েছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। এইরকম করে নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করেই আমি হচ্ছে ব্লেন্ডার জারে টমেটোটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমি কিন্তু টমেটোটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর টমেটোটা ব্লেন্ড করার পর তোমরা একটু ছেঁকে নিবে। আমার কাছে ছাকার মতো কিছু ছিল না, সেজন্য আমি ছাকতে পারিনি। তো এই জন্য টমেটোর বিচিটাকে দেখা যাচ্ছে, বাট একটু ছেঁকে নিলে এই বিচিটা একদম দেখা যাবে না, একদম দোকানের মতোই সুন্দর হবে আর কি। তো আমার এখানে কোনো প্রবলেম নেই, বিচিতে কোনো প্রবলেম হয় না, বাট দেখতে আর কি একটু দোকানের মতো লাগে না, এই আর কিছুই না। তো এখানে হচ্ছে আমি সেই টমেটোটাকে বসিয়ে দিয়েছি। একটু ফুটে ওঠার পর আমি এখানে হচ্ছে কি একদম লাল টকটকা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 3 চা চামচ, আর হচ্ছে চিনি দিয়েছি 2 কাপ। আমার টমেটোটা মিষ্টি ছিল, টক কম ছিল, যার কারণে আমার চিনির পরিমাণটা একটু কম লেগেছে। টক টমেটো হলে একটু চিনির পরিমাণটা বেশি লাগবে। তারপর চিনি আর লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ এরকম জাল দিয়ে নিলাম 5 মিনিটের মতো। এখন হচ্ছে এটাতে আমি ভিনেগার অ্যাড করব। তোমরা চাইলে এখানে তেঁতুলের কাঠটা ইউজ করতে পারো, অর্থাৎ পানিতে তেঁতুল গুলিয়ে হাত দিয়ে কচলিয়ে সেটাকে এখানে ইউজ করতে পারো, বাট আমি এখানে ভিনেগারটা ইউজ করছি, তাতে আমার টক ভাবটাও চলে আসবে। আর এটা হচ্ছে কি, যেহেতু আমি সারা বছর রেখে খাবো, তো সেই জন্য ভিনেগারটা দেওয়া খুব জরুরি আমার টমেটোটা সংরক্ষণের জন্য। তো সেটাই আমি করলাম। আমি হচ্ছে এখানে 1.5 কাপ পরিমাণ ভিনেগার ইউজ করেছি। এরপর হচ্ছে আমি আরও কিছু সময় এটাকে জাল দিয়ে নিব। প্রায় মিনিট 5 পরে আমার সসটা একদম রেডি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি চেক করে নিচ্ছি একটা পিরিজের মধ্যে নিয়ে, যে দেখো আমার সস থেকে কোনো পানি কিন্তু বের হচ্ছে না, তার মানে আমার সসটা একদম পারফেক্ট ওয়েতে হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি হচ্ছে কি আমার বাসায় যে টমেটোর সস আমি এর আগে করেছিলাম, তো সেই জারগুলো ছিল সেগুলোতে আমি ভরে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমার হচ্ছে 3 কেজি টমেটোতে প্রায় এরকম 6টা বোতল ভরেছে। আর এই যে ছোট্ট একটা দেখতে পাচ্ছ ওইটা হয়েছে।
তো বন্ধুরা, আমি খুব সহজেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এই সময়ে টমেটোর সস বানানোর রেসিপিটি অনেকেরই কাজে আসতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। আজকে এই পর্যন্তই, টাটা।